নমস্কার বন্ধুরা, মিস্টার ইলেকট্রিক্যাল ওয়ার্কার্সে তোমাদের স্বাগত জানাই। তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। তো ভিডিওটা হচ্ছে জিনিসটা হচ্ছে এইটার ওপরে। ভিডিওটা আজ যেটা দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটার ওপরে। এই বক্সটি হয়তো তোমরা আমার গত একটা ভিডিওতে দেখেছিলে। তো যারা যারা দেখোনি তো তারা দেখে নাও। এই জিনিসটা হচ্ছে একটা অডিও রিসিভার ডিভাইস, ব্লুটুথ অডিও রিসিভার ডিভাইস। এইটা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল। যে কোনো মেশিন, যে কোনো হোম থিয়েটারে এটি যদি লাগানো হয় সেটা ব্লুটুথ ডিভাইসে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন জিনিসটা হচ্ছে এরকম। তো এবার ব্যাপারটা হচ্ছে এটা আমি কী করে বানিয়েছি, কী করেছি সে সব বলবো। তো তার আগে ফ্রেন্ড, যারা যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড দেখো, ভিডিওটা যে আমি স্টার্ট করব তো তার আগে দেখিয়ে রাখি বক্সটা হচ্ছে আমার কাছে এটা অলরেডি এটা হ্যান্ডমেড হয়েই আছে। এটা আমি হাতে বানিয়েছি। তো এটা আমি অলরেডি আগে বানিয়েছিলাম, তো তার ভিডিওটা আমি আনতে পারিনি। তো এইটা আমি বানিয়েছি, কীভাবে বানিয়েছি তার পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। আর কীভাবে ডায়াগ্রামটা হবে খুবই সিম্পল, কোনো এখানে জটিলতা নেই। এটা খুবই একটা সিম্পল একটা ডিভাইস। তো কীভাবে এটা আমি বানিয়েছি তো পুরো একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যদিও তোমাদের কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমরা জানাতে পারো। তো দেখো, জিনিসটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল, একটা হচ্ছে পাওয়ার সকেট, আর এখানে আছে আপনার আরসিএ সকেট। তো আমি ডিভাইসটি খুললে আপনারা দেখতে পাবেন। দেখুন ভেতরে কিচ্ছু নেই। এটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল, এটা হচ্ছে আরসিএ সকেট, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। তো দেখতেই পাচ্ছেন। তো এইটা এবার আমি কী কানেকশান করেছি আমি, তো এখান থেকে তো খুলে দেখানো আর সম্ভব না, কেননা যদিও বা খুলে দেখাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাতে টাইম ওয়েস্ট হবে। তো ফ্রেন্ড, আপনাদের সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমি পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা এসেছে। তো এইটাও আপনাদের সামনে থাক। দেখুন আমার কাছে আছে একটা, ধরে নিন এইটা হচ্ছে আমার একটা ব্লুটুথ মডিউল আমার কাছে আছে। দেখুন এটা হচ্ছে একটা মডিউল। তো এই মডিউলের মধ্যে এইখানে দেখুন তিনটে কানেক্টার রয়েছে, এটা একটা কানেক্টার, তিনটে তার বেরিয়েছে, 1 2 3। দেখুন এই মডিউলটার মধ্যে তিনটে তার বেরিয়েছে। তো আমি এটা যথাক্রমে এখানে করলাম। তো দেখুন ওইটা ছাড়াও এইখানে আরও দুটো কানেক্টার আউট হয়েছে, তো সেইটাও আমি এখানে লিখলাম। তো আর ব্যাপারটা হচ্ছে এইটা ধরুন আমার কাছে আছে, এটা আমার বিটি, আর এইটা হচ্ছে আরসিএ সকেট। এই যে একটা নাম হচ্ছে আরসিএ সকেট। তো এইখানে আমার একটা আরসিএ সকেট লাগানো আছে। আরসিএ সকেটে কী থাকে, ধরুন আমার কাছে যদি এটা দুটো চ্যানেলের যদি আরসিএ সকেট হয়, আমার তো এটা আছে আপনার তিনটে চ্যানেলের আছে। তো যদি দুটো চ্যানেলের যদি হয় তো এইখানটা একটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে লেফট, সরি ফ্রেন্ড 40 শেষ হয়ে গেল। দেখুন এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে গ্রাউন্ড। তো জিনিসটা হচ্ছে আরসিএ সকেটটা এইরকম। তো এবার কানেকশান কীভাবে কী হবে, তো দেখুন আমার এখানে কিন্তু তিনটে ডট আছে, যেই তিনটে ডট এখানে থাকবে, ঠিক আছে। তো আমাদের এর পিছনে এরকম লেখাই থাকে, এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসের পিছনে করাই আছে যে কোনটা লেফট অডিও, কোনটা রাইট, কোনটা গ্রাউন্ড, সব করাই থাকে। তো এইখানটা যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন লেখা আছে, এখানে লেখা নেই কিছু, এখানে এই যে তারের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার কেবল আছে এটা। তো পাওয়ারের জন্য এখানে হচ্ছে আমার এখানে প্লাস মাইনাস, আর এইখানটা থাকবে কি, এইখানে থাকবে লেফট, এটা হচ্ছে জি মানে গ্রাউন্ড, আর এটা হচ্ছে রাইট। তো বুঝতেই পাচ্ছেন। তো এবার আমার কানেকশানটা কীভাবে হবে, কানেকশানটা এরকম হবে যে ধরুন এই যে গ্রাউন্ড যেটা আছে সেই গ্রাউন্ডটা একটার সাথে আরেকটা এরকম টাচ হয়ে যাবে, আর এইখান থেকে যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা চলে যাবে হচ্ছে এইখানটাতে।
যেটা অডিও ইনপুট যেটা দিতে হবে আমাকে, সেটা কিন্তু আমার এই গ্রাউন্ড থেকে চলে যাবে এইখানটায়। এবারে লেফটটা কী করে দেবেন দেখুন, এই হচ্ছে অন্য একটা কালি ব্যবহার করলে সুবিধা হবে দেখতে আপনাদের। তো দেখুন লেফটটা আমি এরমভাবে দেবো, এটা দেখুন লেফটটাকে আমি এরমভাবে দিচ্ছি, এটা হচ্ছে আমার লেফট অডিও, এটা লেফট পড়লো। এবার আমাকে রাইট অডিওটা আমাকে দিতে হবে আরসিএস সকেটের মধ্যে। দেখুন এইটা হচ্ছে আমার রাইট অডিও, এটা এইভাবে তুলে আমি এইখানটা দিয়ে দিলাম। আরসিএস সকেটটা কেন? আরসিএস সকেটটা হচ্ছে আপনার অডিও ইনপুট দেওয়ার জন্য। আপনারা যেমন ধরুন হোম থিয়েটারের পিছনে যদি আপনার 4টে এরকম ধরুন আরসিএস সকেট আছে, আপনার হোম থিয়েটারের পিছনে 4টে এরকম আরসিএস সকেট আছে, তো আরসিএস সকেট 4টে থাকার মানে কি, আপনার আপনার দুটো চ্যানেলে আপনার অডিও ইনপুট দিতে হয়, মানে আপনি এখানে জ্যাক গুঁজে আপনি মোবাইল থেকে ইনপুট দিতে পারবেন, আর বাদবাকি দুটো স্পিকার। সেরকম এখানে স্পিকারের কোনো কানেকশান নেই, এখানে সেরকমই আছে, আপনার অডিও ইনপুটটা এখান থেকে আপনি দিতে পারবেন। এবার অডিও ইনপুট এখান থেকে কী করে দেবেন, অডিও ইনপুট তো আপনি তো এখানে আর মোবাইল জ্যাক বুঝতে পারবেন না, কেননা আপনাকে আপনার মোবাইল থেকে অডিও রিসিভ করে অডিওটা ট্রান্সফার করবে কিসে, যদি ধরুন কোনো হোম থিয়েটার থাকে বা কোনো বড় মেশিন যদি থাকে, কোনো ডেক ফেক যদি থাকে যেগুলো ব্লুটুথ ডিভাইস নয়, সেইগুলোর পিছনে যেই অডিও ইনপুটের জায়গা থাকে, সেখান থেকে সরাসরি দুটো তার এসে কানেক্ট হয়ে যাবে এইখানটায়। তো ফ্রেন্ড আপনাদের দেখিয়ে দেবো এটা, এটা দেখিয়ে দেবো আমি কী করে কী করছি না করছি। তো এটা এই কানেকশানটা আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনার যদি ক্লিয়ার হয়ে যদি থাকে তাহলে আপনারা খুবই ভালো কথা, আর যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। তো এবার দেখুন এখানে আমার আছে প্লাস আর মাইনাস, এটা গেল আরসিএস সকেটের কানেকশান। এবার কী করতে হবে, আমাকে প্লাস মাইনাস মানে নেগেটিভ পজিটিভ পাওয়ার সাপ্লাই দিতে হবে এখানটায়। তো দেখুন এই ধরনের যে ব্লুটুথ যে ডিভাইসগুলো হয়, এই ব্লুটুথ কারের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 5 ভোল্ট লাগে, 4.2 ভোল্ট থেকে 5 ভোল্টে কিন্তু এরা রান করে। 5 ভোল্টের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই মডিউলটা আপনার খারাপ হয়ে যাবে। 5 ভোল্টের কম হলে কোনো অসুবিধা নেই, 5 ভোল্টের বেশি হয়ে গেলে কিন্তু আপনার মডিউলটি খারাপ হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে কোথাও থেকে ধরুন আমি একটা এখান থেকে নেগেটিভ পজিটিভ এখান থেকে আমি দিলাম, কোনো মোবাইল চার্জার থেকেও হতে পারে, কোনো মোবাইল চার্জার থেকে হতে পারে, বা কোনো অ্যাম্পলিফায়ার থেকে হতে পারে। তো ধরুন আমি এখানে 5 ভোল্ট প্লাস মাইনাস ধরুন দিলাম এখানটায়। এইবারে কি এখানে কিছু মানে এখানটা ধরুন এই যে লেফট রাইট গ্রাউন্ড যেটা আছে সেইটা কানেক্ট তো আপনি যেরকম খুঁজে করতে পারেন, খালি গ্রাউন্ডটাকে ঠিক রেখে বাদবাকি লেফট রাইটে আপনি এদিক ওদিক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের বিশেষ একটুখানি ধ্যান দিতে হবে, যে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার 5 ভোল্টের বেশি এখানে হচ্ছে আপনি 5 ভোল্ট, এখানটা আপনি 5 ভোল্টের বেশি দিতে পারবেন না, 5 ভোল্টের বেশি দিতে পারবেন না। তারপরে আপনার এই যে নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা আছে, নেগেটিভ পজিটিভ আপনি উল্টো করতে পারেন, এরম হতে অনেক সময় হয়ে যায় যে নেগেটিভের জায়গায় পজিটিভ দিয়ে দিলেন বা পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়ে দিলেন, সেটা কিন্তু করলে হবে না, খুব কেয়ারফুলিভাবে করতে হবে। যদি আপনি ওইটা করেন তার সেই ক্ষেত্রেও আপনার এখানে কার্ডটি নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখুন আমি এটিকে তাও মানে এরম খুলে দেখানোর চেষ্টা করছি এখানে। আচ্ছা এটা অনেকটাই টাইট হয়ে গেছে, তো আমি তাও এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, জাস্ট মডিউলটি ওপেন করে। আচ্ছা এখান থেকে না খুলে এখান থেকে খুললেই হয়। দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে জিনিসটা আমি খুলে দেখাচ্ছি, এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন জিনিসের সিস্টেমটি এরকম। দেখুন আমি যদি এটাকে উল্টে দিই, এইখানে দেখুন আমার যে বলেছিলাম আমি 3টে তার এখানে আমার কানেক্ট করা আছে। দেখুন আমার এখানে যে 3টে তার আমার কানেক্ট করা আছে, এখানে হচ্ছে একটা লেফট রাইট আর এটা হচ্ছে গ্রাউন্ড, আর এখানে যে তারটা কানেক্ট আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস। দেখুন আমি এখানে উল্টে দিলাম, দেখুন এইখানে আমার লেখাই আছে সব, আপনারা দেখুন এখানে এফএম অ্যান্টেনা DACR AGND, আর এখানে আছে আপনার দেখুন DACL, মানে আপনি দেখুন রাইট গ্রাউন্ড, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে লেফট, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যান্টেনার জন্য দিয়েছে, মানে FM চালানোর জন্য অ্যান্টেনার জন্য দিয়েছে। তো
ওটা গেল। এবার এই দিকে দেখুন, এইখানে হচ্ছে +5 ভোল্ট গ্রাউন্ড, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস। তো ফ্রেন্ড, আপনারা এইভাবে এটি কানেকশন করতে পারবেন। তো এরপরে যদি আপনাদের কোনো যদি সমস্যা হয়, আপনারা কিন্তু কমেন্ট সেকশান কিন্তু করবেন, কোনো অসুবিধা নেই। আমি কমেন্টে রিপ্লাই দিই না, কমেন্টে রিপ্লাই পেতে হয়তো একটু হয়তো 2-1 দিন হয়তো দেরি হবে, কিন্তু কমেন্টের রিপ্লাই আমি ঠিকই দেবো, অসুবিধা নেই কোনো। তো এবার এটিকে আমি কানেক্ট করে দেখাবো যে কীভাবে এই জিনিসটি আপনার যে কোনো ডিভাইসের সাথে আপনার কানেক্ট হয়ে যাবে। তো দেখুন, এইটিকে আমি লাগিয়ে নিলাম। আর লাগানোর পর এখান থেকে দেখুন আমি একটা মোবাইল চার্জার থেকে আমি এটিকে পাওয়ারটা দিচ্ছি। ধরুন এখান থেকে আমি এই মোবাইল চার্জার থেকে পাওয়ারটা আমি দিলাম, সুইচ দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু ডিভাইসটি আমার চালু হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে এই যে তার দুটো দেখছেন RCA সকেটগুলো, এই RCA সকেট কিন্তু আমার মানে ডিরেক্ট হোম থিয়েটার থেকে এসেছে। তো এটা ধরুন আমি এইখানটায় যে কোনো একটা যাতে হোক দিলেই আপনার হবে। তো আমি খাতাটা এখান থেকে সরিয়ে দেবো। তো এবার দেখুন আমি তাও আপনাদের সুবিধার জন্য আমার সিস্টেমটাকে আমি এখানে তুলে নিচ্ছি। আমি দেখুন আমি আমার সিস্টেমটিকে পুরো তুলে নিয়েছি এইখানটায়। যে সিস্টেমে পাওয়ার দিলাম, দেখুন আমার ডিভাইস কিন্তু চালু আছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার কাউন্টারটা একটু ছোট, যার জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমার চালু হয়ে আছে এটা। এবার আমি কি করব, আমি যে কোনো একটা গান ধরুন আমি যদি এখান থেকে প্লে করতে চাই, আমি এটাকে আমাকে ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এবার দেখুন আমার কিন্তু এখানে কিন্তু গানটি চালু হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু গানটি আমার চালু হয়ে গেছে। অ্যাড হচ্ছে এটা, সরি। দেখুন আমি পজ করলাম, পজ হলো, চালু করলাম, চালু। তো ফ্রেন্ড, আপনারা দেখলেন যে কীভাবে একটা নর্মাল একটা ব্লুটুথ সিস্টেমকে আপনারা বা যে কোনো বা নর্মাল হোম থিয়েটার বা যে কোনো নর্মাল মেশিনকে কী করে আপনারা ব্লুটুথে কনভার্ট করতে পারবেন। তো আমার এই যে দেখছেন যে এখানে যে লাইটিংয়ের যে ব্যাপারটা হলো, এই লাইটিংয়ের ব্যাপারটা আমি আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা যারা দেখেননি, আমার চ্যানেলের যে আইকনটায়, সেই আইকনে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারেন, যে আমি হোম থিয়েটার লাইটটা কী করে আমি ফিট করলাম, আমি সেই ভিডিওটা দেখতে আসতে পারেন। তো আপনাদের আজকে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমার, তো দেখুন ব্লুটুথ কার্ডটি আমি কীরমভাবে আমি তৈরি করেছিলাম। তো আপনারা গিয়ে যে কোনো ইলেকট্রিকের দোকানে যাবেন, ইলেকট্রিকের দোকানে গিয়ে বলবেন আপনাদের একটা মানে ব্লুটুথের যে আপনার মাপটা হবে, সেই মাপ অনুযায়ী আপনি একটা বক্স কিনে আনবেন। জয়েন্ট বক্স বললে আপনাদের দিয়ে দেওয়া হবে। তো দেখতে পেলেন কীভাবে তৈরি করলাম। তো আপনাদের যদি কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন।